কাউকে এতটাও কষ্ট দিও না যাতে সে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বক্ষণেও তোমার কষ্টের কথাটা মনে পড়লে চোখের কোণায় এক ফোঁটা জল না জমে যায়। লড়াই যখন আপন মানুষের সাথে হয় তখন সেখান থেকে সরে আসাই ভালো। কেবলমাত্র সেই সংসারে থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে। মনে রাখবেন, পুরুষ মানুষের পকেট ফাঁকা হতে শুরু করলে তখন মেজাজ খিটখিটে হতে শুরু করে। চাল পুরনো হলে তা ভাতে বাড়ে, আর সম্পর্ক পুরনো হলে ভালোবাসা নয়, বাড়ে অবহেলা। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল সেটা তার কাছে পরিস্থিতির শিকার। 10 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকে সবচেয়ে কাছের বলে মনে হয়। অধিকাংশ সুন্দরী মেয়েরা সম্পর্কের দিক থেকে সুখী নয়। এর কারণ হলো এদের জীবনে অনেকে আসে যার কারণে কাউকেই এরা ঠিকঠাকভাবে মূল্যায়ন করতে পারে না। এরা ভাবে এর চাইতেও ভালো কেউ তাদের জীবনে আসবে, কিন্তু এরা ভুলে যায় তুমুল আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাকি পোকা ভিড় করে না। এদের খুঁজে নিতে হয় অন্ধকারে এসে, আর একবার খুঁজে পেলে বোতলে ভরে রাখতে হয় যেন কোথাও পালাতে না পারে। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্র দেওয়ার মানুষ আছে সে সংসারে কখনোই শান্তি থাকে না। বুকের ভিতরে তিল তিল করে জমানো সমস্ত ভালোবাসাগুলো কাউকে উজাড় করে দিলে এতে কিছু হোক আর না হোক কষ্ট পেতে পেতে এক সময় অনেকেই নেগেটিভ জোনে চলে যায়। সম্পর্কের মধ্যে অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। হাজারো দুঃখ, কিছু বাধা, কিছু সমস্যা, বেশ কিছু পিছুটান থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন। সফলতা কেউ আটকাতে পারবে না। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। লোকের ভালো করাটা আপনার ধর্ম, লোককে ঠকানো তাদের কর্ম, আর কর্মের ফল বিধাতা ঠিক দেবে। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। জীবনে যদি ভালো থাকতে চাও তবে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো এগিয়ে যাও, তাহলেই জীবনে এগোতে পারবে। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই একসময় স্ট্যাটাসে পরিণত হয়। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের ছেলে মেয়েগুলো খাবারের অভাবে ভোগে না, কিছুটা সুখ, ইচ্ছে ও স্বপ্ন পূরণের অভাবে ডিপ্রেশনে ভোগে। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর ভিডিওটিতে লাইক কমেন্টস করে আমাদের জানান যে আপনাদের কেমন লেগেছে। তাই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।